মুখ্যমন্ত্রীর অভিযোগকে পুরোপুরি নস্যাৎ করে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক বলেন, ভোট গণনায় কোনো কারচুপি হয়নি। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার অভিযোগ জানিয়েছেন ভোট গণনায় কারচুপি হয়েছে, এমনকি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, সেখানে প্রার্থীর এই বক্তব্যে কিছুটা হলেও হতাশগ্রস্ত তৃণমূলের কর্মী সমর্থকরা। 2024-এর লোকসভা ভোট সমাপ্তি হওয়ার পরে রাজনৈতিক দলগুলি একে অপরকে দোষারোপের পালা এখনো পর্যন্ত লেগে রয়েছে। রাজ্যে 42টি সিটের মধ্যে তৃণমূলের নজর ছিল কাঁথি এবং তমলুক। কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন উত্তম বারিক। তিনি পটাশপুর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক। অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি আর বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী উত্তম বারিককে 47,764 ভোটে পরাজিত করেন সৌমেন্দু অধিকারী। ঠিক তারপরেই মুখ্যমন্ত্রী জানান গণনায় কারচুপি হয়েছে। কাঁথি কেন্দ্র নিয়ে তোলপাড় হয় তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। তবে এই মুখ্যমন্ত্রীর অভিযোগকে পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক। তিনি বলেন, 10 রাউন্ড গণনা পর্যন্ত তিনি দলীয় কার্যালয়ে ছিলেন এবং ভোট গণনার ক্ষেত্রে কোনো অভিযোগ নেই। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার জানিয়ে আসছেন কাঁথি লোকসভা ও তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গণনায় কারচুপি হয়েছে, সেখানে সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার জানিয়ে দিলেন উত্তম বারিক ভোট গণনায় কোনো কারচুপি হয়নি। তার মানে এই মুহূর্তে পরিষ্কার মুখ্যমন্ত্রী নাকি উত্তম বারিক, কাকে বেশি বিশ্বাস করবেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কর্মী সমর্থকরা? এই প্রশ্নচিহ্ন রয়ে গেছে। দাদা, ভোট পর্ব মিটে গেছে, তবুও কিন্তু এই পরাজয়ের ধাক্কা এখনো পর্যন্ত কিন্তু কাঁথি লোকসভা জুড়ে চলছে। তার মধ্যে বিশেষ করে রামনগর বিধানসভা এলাকার যারা তৃণমূলের কর্মী সমর্থক বা যারা দলের প্রথম সারি রয়েছে, তারা পুরোপুরি দায় চাপাচ্ছেন আপনার উপরে। উত্তম বারিক তৎসহ জেলা সভাপতি এরা দুজনেই কিন্তু মিলে ভোটে পরাজয়ের নিশ্চিত করেছিল। আর আপনাদের তরফ থেকে অখিলবাবুর বিরুদ্ধে অভিযোগ তুলছে আপনাদের যারা কর্মী সমর্থক রয়েছে। এটার মধ্যে দোলাচল কেন রয়েছে? দেখুন, কর্মী সমর্থক কেউ বা কারা কিভাবে সোশ্যাল মিডিয়াতে অভিযোগ পাল্টা অভিযোগ আমরাও দেখেছি, আমাদের কাছেও সেই তথ্য এসছে। অভিযোগের পালা চলছে। আমি অনেক আগেই সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন করেছি, কর্মীদের কাছে আবেদন করেছি যে নির্বাচনে জয় পরাজয় আছে, নিশ্চিতভাবে পরাজয় থেকে মানুষকে শিক্ষা নিতে হয়। তো আমরা নতুন করে শিক্ষা নিয়ে সাংগঠনিক কাজ শুরু করেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে মানুষের পাশে 365 দিনে 365 দিন ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। কিছু জায়গায় রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ ভারতীয় জনতা পার্টি কায়েম করার চেষ্টা করছে, আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করছি। আর যে সমস্ত নেতা কর্মীরা এই ধরনের অভিযোগ করছেন যে প্রার্থী কিংবা জেলা সভাপতি জন্য এই ঘটনা ঘটলো, আমি দয়া করে তাদেরকে আপনাদের মাধ্যমেই অনুরোধ জানাবো, যদি তারা নির্বাচনের আগে বলতেন তাহলে নিশ্চিতভাবে আমাদের কোনো ভুল থাকলে আমরা সংশোধন করতে পারতাম। আমরা তো এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না যে আমাদের কি ভুল আছে। যদি ওনাদের চোখে আমাদের কিছু ভুল থাকে তাহলে ওনারা এখনো সময় আছে, আমাদেরকে দেখিয়ে দিতে পারতেন। নিশ্চিতভাবে সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে গিয়ে এই সমস্ত কাদা ছোঁড়াছুড়িটা না করলে আমার মনে হয় ভালো হয়। আর একটা অন্দরে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে অবজারভার করেছিল গণনা কেন্দ্রে। সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে 10 রাউন্ড গণনার পর আপনি প্রবেশ করেছিলেন। এই 10 রাউন্ড পর্যন্ত আপনি কোথায় ছিলেন? 10 রাউন্ড পর্যন্ত আমি পার্টি অফিসে ছিলাম। 10 রাউন্ড নির্বাচনী কাউন্টিং শেষ হওয়ার আগে, অনেকটা আগে আমি প্রবেশ করেছি। তবে কাউন্টিংয়ে কোনো সমস্যা নেই, তার কারণ আমাদের ইলেকশন এজেন্ট, আপনার প্রত্যেক টেবিলের আরও, আমাদের কাউন্টিং নিয়ে কোনো সমস্যা ছিল না।